আসসালামু আলাইকুম। তো সকালবেলা আজকে কি নাস্তা করলাম চলুন সেটাই দেখে নেওয়া যাক। এখানে একটু কড়া করে দুধ চা বানিয়ে নিয়েছি, 3 পিস পাউরুটি নিয়েছি। আর পাউরুটিটা আমি সবসময় তেলের ভিতরে একটু ফ্রাই প্যানে মচমচা করে ভেজে খেয়ে থাকি, এভাবে কাঁচা খাই না। তো এই পাউরুটিটা একেবারে ফ্রেশ, খুব সুন্দর ফ্লেভার। আর একটি কলা নিয়েছি, দেখি কতটুকু খেতে পারে। সকালবেলা খেতে একেবারে ইচ্ছা হয় না, তবে সকালবেলা চাটা খাওয়া উচিত না, মন চাইলেও একটু খাই, সেটাই আর কি। আর এত নিয়ম মেনে বা কী হবে। এখন একটু ছাদে যাব, হাজব্যান্ড অফিসে চলে গিয়েছে নাস্তা করে, বড় ছেলেটাও ইউনিভার্সিটিতে চলে গিয়েছে। প্রচুর রোদ উঠেছে, রোদ উঠলে আমার মাথা ঠিক থাকে না, মন চায় যে রোদের ভিতরে সব কিছু নিয়ে শুকিয়ে নিয়ে আর পরিপাটি করে রাখি, ভালো লাগে। খুবই দৌড় দিয়ে ছাদে যাচ্ছি। কিছু জিনিস আরও আগে রোদ্রে দিয়ে এসেছি, এখন আমি এগুলো দেখতে যাচ্ছি যে কী অবস্থা আছে। ছাদে কাপড় চোপড় যে কোনো কিছু রোদ্রে দিলে আমার বারবার না গেলে হয় না। এখানে কিছু আচার রোদে দিয়েছি, জালির ব্যাগ বেঁধে। এভাবে আপনারা দিবেন, তাহলে পোকা মাকড় ধুলাবালি পড়বে না। 2টা বালিশে রোদ্রে দিয়েছি, আর দিয়েছি শুকনা মরিচ। শুকনা মরিচের ক্ষেত্রে একটি টিপস দিয়ে থাকি এখানে আপনাদেরকে, সেটা শুনুন। অনেক টাইমে শুকনা মরিচ আমরা এয়ারটাইট বক্সে ভরে রাখলে নেতিয়ে যায়, তো মাঝে মাঝে শুকনা মরিচটা রোদ্রে দিবেন, তাহলে কী হবে আর নষ্ট হবে না। শুকনো মরিচের ভিতরে কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে ওই বর্ষার সময় পোকা হয়ে যায় আর নষ্ট হয়ে যায়। তো এগুলো আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আবার চলে এসেছি। এখানে ছোটো ছেলেটার জন্য বিরিয়ানি গরম করতেছি। আগের দিন রাত্রে চিকেন বিরিয়ানি রান্না করছিলাম, তো রয়ে গেছে একটু, আমি একটু বাড়িয়ে রান্না করি। এখানে দেখানোর কারণ হচ্ছে যে অনেক টাইমে বিরিয়ানি পোলাও থেকে যায়, অনেকের বাসায় কিন্তু মাইক্রোওভেন নেই। তো কীভাবে গরম করব, এভাবে একটি ভারী তাওয়া তুলে দিয়ে 2 মিনিট হাই ফ্লেমে জাল দিব, এরপর লো আছে 4 থেকে 5 মিনিট বা 6-7 মিনিট রেখে দিয়ে এভাবে আস্তে আস্তে নাড়লে দেখুন এটা কিন্তু জড়জড়ে হয়ে যাবে, আগের মতো গরম। আর এখানে একটি ডিম সিদ্ধ দিয়েছি, বড় ছেলেটা খেয়ে কিন্তু চলে গিয়েছে আরও সকালবেলা, ওকেও একটা ডিম সিদ্ধ দিয়েছি, আর বিরিয়ানিটা খেয়ে ও চলে গিয়েছে। এখন এটি ঠান্ডা হয়ে গিয়েছে, তো পুনরায় আমি আবার ছোটো ছেলেটার জন্য গরম করতেছি। আমার হাজব্যান্ড হাঁটতে গিয়েছে। তো এটি হলো পরের দিনের, আগের দিন তো নাস্তা করা হয়েছে পাউরুটি দিয়ে আর চা দিয়ে। তো ওকে আবার বলছিলাম যে পরোটা নিয়ে আসার জন্য, তো কয়েকটা আনছে, ও খাইছে। ও আর বিরিয়ানিটা খায়নি, সকালবেলা তেলের জিনিস। আর পরোটা দিয়ে মাংসর তরকারি ছিল, সবজি ছিল, ওটা দিয়ে ও খেয়ে চলে গেছে। তো আমি আবার একটু কড়া করে, বেশি কড়া করে দুধ চাটা বানাইছি, আর পানশির থেকে পরোটা নিয়ে আসছে। আর চাটা দেখুন কতটা কড়া, আর এই পরোটাটা খুবই মচমচে এবং গরম। সিলেটে পানশি রেস্টুরেন্টের কথা সবাই জানেন, কিন্তু খাবার অনেক ভালো, সব রেস্টুরেন্টে ভালো। তার পাশে আছে রাজবাড়ি, সেটারও মজা সবগুলারে। আর চাটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমি আবার এভাবে ধোয়া ওঠা চা একটু গরম গরম পরোটা দিয়ে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি আবার একটু পরোটার চা খেয়ে নিলাম পরের দিন সকালবেলা। আজ আর পাউরুটি বা রুটি নিমকিও ছিল, সেটা আর খেতে ভালো লাগে নাই। পরোটা আনার পরে হটপটের ভিতরে রেখে দিয়েছিল, একেবারে গরম রয়েছে, এখনও ঠান্ডা হলে কিন্তু একেবারে ভালো লাগে না খেতে। এই তো চাটা খাওয়া আমার শেষ হলেই এর ভিতরে আমি অন্য অন্য কাজের জন্য প্রস্তুতি নেব। তো এখানে আমি আমার আম্মায় পাকা আম দিয়ে আমাদের গ্রামের বাড়িতে আমসত্ত্ব তৈরি করেছে। তো আমি নিজেও আচার তৈরি করি, তেলের আচার আমার ভালো লাগে না, আমসত্ত্বটা খেতে আমার কাছে ভালো লাগে। তো আমসত্ত্বটা আমি একজনকে গিফট করব। তো আমার ক্ষেত্রে একটা কি, আমি যে কাউকে কোনো তরকারি বাড়ি দিলে বা চা দিলে, যেটা দিলে পরিবেশনটা খুব সুন্দর করে, একটি সাদা বাটিতে খুব সুন্দর করে দেখুন কিউব করে কেটে আমি ঢেকে একটা ট্রের ভিতরে করে নিয়ে যাব, যাকে আমি গিফট দিব আমাদের বাসায়। তো এখানে ডিপ ফ্রিজের উপরে দেখাচ্ছি, এখানে যে দিয়েছি প্লাস্টিক, তো এটা মাঝে মাঝে সাদা দিয়েছি, এই যে কালো হয়ে যায়। এখন এই লিকুইড, এটা আমি আসলে চিনি না, এটা কি আমার হাজব্যান্ড নিয়ে এসেছে অনেকগুলা। তা আমি এটা ঢেলে দিয়ে হালকাভাবে এভাবে একটু ডোলে 2 থেকে 3 মিনিট রেখে দিলেই কিন্তু এটি একেবারে পরিষ্কার হয়ে যায়। এই যে একটু সময় রাখা লাগবে। তা আমি আবার এর ফাঁকে দিয়ে এটা ক্লিন করে নিচ্ছি। যেহেতু প্রথমে বলেছি রোদ উঠছে, কিছু জিনিসপত্র রোদ্রে দিয়েছি। আর আজকে হাজব্যান্ডের অফিসে মিটিং আছে, সে দুপুরবেলা খেতে আসবে না। তো এদিকে আমি রান্নাও বসাবো, আর এদিকে এগুলো আমি ক্লিন করতেছি আস্তে আস্তে। অনেকেই এটা শেয়ার করার কারণ হলো কি, অনেকেই শুধু রান্নাঘরে থাকে। মাশাআল্লাহ আমার কাজ কিন্তু খুবই ঝটপট এবং দ্রুত। আমি একটা কাজ নিয়ে কখনোই বসে থাকি না,
মানে চতুর্দিকে কাজ করি। এদিকে আমি রান্নার জন্য দেখুন আমার ভাত হয়ে গিয়েছে যে সকালবেলা যখন আমি চা খাচ্ছি তখন। আর এখানে যে ভাইরাল ডাল, আমার ডালের রেসিপিটা, 2টা ডালের রেসিপি মসুরের ডালের ভাইরাল হয়েছে। ডালটা বসিয়েছি বাচ্চাদের জন্য, এই যে মুরগির মাংস রান্না করব, আলু দিয়ে রুই মাছ ভিজিয়েছি। আর যে ডাঁটার শাকগুলো দেখিয়েছি এগুলা শুটকি দিয়ে, রুই মাছের ফেটি দিয়ে, আলু দিয়ে এগুলো রান্না করব। টমেটো দিয়ে মসুরের ডাল রান্না করব আর মুরগির মাংস আলু দিয়ে। তো এখানে আবার আরেকটাও কাজ করছি কি, নিচে পাতিলা আসছে। আমার খুবই বাজে অভ্যাস, শুধু কেনাকাটার অভ্যাস। অনেক পাতিল আছে, তারপর আমি ভিডিও করি, সেগুলার পাতিলও আছে, প্রচুর পাতিল। তবুও আমার মনে হলো কিছু কাপড় রয়েছে, তো এই পাতিলটা আমি নিলাম। 350 টাকা নিচ্ছে এখানে, এই যে ভাতের পাতিলটা। চিন্তা করতেছি কেন যে নিলাম। কাপড় চোপড় অল্প কিছু নিচ্ছে, আরগুলা নিয়ে নাই, তো ওগুলো আমি এখন ফেলে দিব। তো কাপড়গুলো সে আমার কাছ থেকে 50 টাকা, শার্ট প্যান্ট আরও কী জেনে নিল অনেকগুলা। এগুলোও কিন্তু অনেক পাতিল। আর এখন তো গানাইটেরগুলাতে রান্না করি, ওগুলো আমি দেখাবো। অনেক কিয়ামের পাতিলগুলা, অনেক পাতিলগুলা রয়েছে। এটা দেখুন ক্লিন হয়ে গিয়েছে। আর ওখানে ওই কালো দাগটা আমার হাতে ব্যথার জন্য এটা ভালোভাবে বসতে পারি নাই। এরপরে এগুলো সব আমি পরিষ্কার করে, বুয়া নাই কিন্তু আমার অনেক দিন ধরে বাসায়, ঝাড়ঝুড় দিয়ে সব কিছু করে আমি এই যে গুছিয়ে ঘরটা মুছে সব পরিষ্কার করে আমি একেবারে পরিপাটি করে আমার কাজে যেদিখানে ফুলগুলা সবগুলা ধুলাবালি ঘরের আজকে ঝুল নিয়েছি, সব ময়লা পরিষ্কার করছি। তেমন একটা ময়লা হয় না, আমি সবসময় পরিষ্কার করি। যারা পরিচিত আমার বাসা আসে সব সময় তারা দেখে, গুছিয়ে রাখি। তো ওদিকে আমার ভাত হয়ে গিয়েছে, ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। এখন 2 সাইডে শুধু মুরগিটা বসাবো এক সাইডে, আর শাকের তরকারিটা মাছ দিয়ে রান্না করবো। এদিকে আমি আচার আর শুকনো মরিচগুলো এনে জানালা দিয়ে, আমাদের প্রচুর রোদ আসে, টি টেবিলে আমি সব সময় এনে রোদ্রে দিই। কারণ অনেকে কি করে সকাল থেকে আসর পর্যন্ত, আমি 2টা কি 3টার পরে কখন আমি আর বাহিরে এগুলো রাখি না, কারণ ধুলাবালি বাতাস দেয় এক এক টাইমে। আমার এদিক দিয়ে রোদ আসে খুব সুন্দর। এই যে তো এখন আমি এগুলো এদিকে নিয়ে আসলাম। আর আমাদের ঘর গোছানো শেষ, ঘর মোছা শেষ, সব কাজ গোছানো সব শেষ। এখন আমি 2 সাইডে 2টা তরকারি বসিয়ে দিব। বসিয়ে দিয়ে যখন আদা হয়ে আসবে চুলাটা লো করে দিয়ে আমি গোসল করতে চলে যাব। আর একসময় আমি অনেক গুণেছিলাম, এই যে পুঁতির ফলগুলো আমি করছিলাম। তো আমার সব কাজ শেষ, গোসল করা সব কিছু শেষ। এখন আর আমার খেতে ইচ্ছে হচ্ছে না, কি দিয়ে ভাত খাবো। তো এখন আমি কি করছি, এখানে চাপা শুটকি, পেঁয়াজ মোটা করে, কয়েকটি লটিয়া শুটকি, তারপরে কাঁচামরিচ কুচি করা, রসুন দিয়ে একটু পানি দিয়ে একেবারে বসিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা যাতে না গলে একটু মোটা করে কেটেছি, যাতে মুখের নিচে পড়লে ভালো লাগে। এখন চুলার আঁচটা লো করে দিয়ে আস্তে আস্তে করে এটি ভেজে নিচ্ছি। এটা দিয়েই আজকে আমি ভাত খাবো, কারণ কোনো কিছুই খেতে আমার ভালো লাগে না। কারণ আমি নিজে রান্না করি, রেসিপি তৈরি করি, সবাই পছন্দ করে খাই, কিন্তু আমার ভালো লাগে না, আমি এটা দিয়ে খাবো। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিবেন। আল্লাহ হাফিজ।